হাই, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি কিন্তু আমাদের হ্যামস্টার কম্প্যাক্ট মাইনিং প্রজেক্টটার উইথড্র স্টার্ট হয়ে গেছে এবং বাইন্যান্সের মতো বিগেস্ট একটা এক্সচেঞ্জারে লিস্টেড হতে যাচ্ছে। তো আমরা অন্তত এইটুকু আশা করতে পারি যে এখান থেকে আমরা ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারবো। তো এখন এই হ্যামস্টার টোকেনটা আপনারা কীভাবে আপনাদের বাইন্যান্সে নিবেন বা বাইবিটে উইথড্র দিবেন, সমস্ত কিছু আমি একদম লাইভে নিজে করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন, তারপর ঠান্ডা মাথায় আস্তে, আস্তে কাজটা করবেন। কারণ উইথড্র কিন্তু খুবই সেনসিটিভ বিষয়। একটা ভুল হলে আপনার এতদিনের কষ্ট সব বিফলে যাবে। তো অবশ্যই ঠান্ডা মাথায় কাজ করবেন। ভিডিওটা আস্তে, আস্তে পুরোটা দেখবেন। তো চলুন এখন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। আচ্ছা, শুরুতেই আমি বলে নিচ্ছি যে যাদের একটা অ্যাকাউন্ট আপনারা অবশ্যই বাইন্যান্সে উইথড্র দেওয়ার চেষ্টা করবেন। কারণ বাইন্যান্সে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। মাঝে, মাঝে দেখা যায় অনেক প্রজেক্ট যখন লিস্টেড হয় তখন অন্যান্য এক্সচেঞ্জারের তুলনায় বাইন্যান্সের প্রাইসটা একটু বেশি থাকে। তো যাদের একটা অ্যাকাউন্ট আপনারা অবশ্যই ট্রাই করবেন যে বাইন্যান্স উইথড্র দেওয়ার জন্য। আর যদি আপনি মাল্টিপল ইউজার হন, অর্থাৎ আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, তাহলে একটা বাইন্যান্সে দেন, একটা বাইবিটে দেন, একটা টেলিগ্রামে ওয়ালেটে দেন। আর যদি আপনার আরও বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি টনকেবে উইথড্র দিতে পারবেন। তবে এখানে একটা জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কিন্তু কখনো ভুলেও ২-৩টা হ্যামস্টার অ্যাকাউন্ট থেকে একটা বাইন্যান্স অ্যাকাউন্টে উইথড্র দিবেন না। ভুলেও এই কাজটা করবেন না, তাহলে কিন্তু আপনাদের উইথড্রটা লক হয়ে যাবে, আপনাদের কয়েনটাও লক হয়ে যাবে। সেই কয়েনটা দিয়ে আপনি কখনো বাই করতে পারবেন না, সেল করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো অবশ্যই এটা মাথায় রাখবেন। আপনারা মাল্টিপল ইউজাররা কীভাবে উইথড্র দিবেন সেটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। আমি এখন দেখিয়ে দিব কীভাবে আপনারা বাইন্যান্স এবং বাইবিটে আপনাদের হ্যামস্টারটা উইথড্র দিবেন। তো ফার্স্টে চলে যাবেন আপনাদের হ্যামস্টার বটে, দেন এখানে দেখবেন যে ডান পাশে নিচে এয়ারড্রপ অপশনটা আছে, আপনারা এয়ারড্রপে ক্লিক করবেন। তারপর এখানে হয়তো আপনাদের উইথড্রয়াল অপশনটা অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। এখানে দেখেন যে অনেকগুলো এক্সচেঞ্জার শো করতেছে, বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স প্লাস আরও অনেক কিছু। তো আমাদের দেশে তো ওকেএক্স ব্যান, ওটা এমনিতেই বাদ। আমরা এখান থেকে বাইন্যান্স, বাইবিট, ইবি এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেট আর টনকিপারে আমরা উইথড্র করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে। আমরা কিন্তু অনেক আগে এখানে আমাদের টনকিপার ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছিলাম, যেটা কিন্তু এখন অটোমেটিক উইথড্রর জন্য সেট হয়ে গেছে। তো এই অবস্থায় যদি আপনি এখন বাইন্যান্সে উইথড্র দিতে চান বা বাইবিটে উইথড্র দিতে চান, তাহলে কিন্তু আপনাদের উইথড্রটা নিবে না, জাস্ট প্রসেসিং রিকোয়েস্ট দেখাবে। তো এখন আপনাদের কাজ হচ্ছে ফার্স্টে এই টনকিপার ওয়ালেটটা ডিসকানেক্ট করা। তো এর জন্য এখানে নিচে দেখবেন যে রিসেট উইথড্রল অপশন যেটা আছে এটায় ক্লিক করবেন। তারপর এখানে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন যেটা আছে এটা ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এই যে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু অলরেডি ডিসকানেক্ট হয়ে গেছে এবং এখানে আগে যে টিক চিহ্নটা শো করতো এটা কিন্তু এখন নাই। এখন কিন্তু আপনি ইজিলি বাইন্যান্স বা বাইবিটে আপনাদের উইথড্রটা দিতে পারবেন, কোনো ধরনের সার্ভার প্রবলেম হবে না বা রিকোয়েস্টিং বা কনফার্মিং রিকোয়েস্ট এসব দেখাবে না, ঠিক আছে? এইখানে আমি প্রথমে বাইন্যান্সে উইথড্রটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনারা এই যে বাইন্যান্স এক্সচেঞ্জ অপশনটা আছে এটায় ক্লিক করবেন। তারপর এখানে ইয়েস আই হ্যাভ ইট অপশনটা আছে এটা ক্লিক করে দিবেন। এখন এখানে আপনাদের এমন একটি পেজ শো করবে, এখানে আপনাদের হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা বসাতে হবে। তো যেহেতু বাইন্যান্স উইথড্র দিচ্ছি, এখন চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাপে, দেন এখানে যে ওয়ালেট অপশনটা আছে এটায় ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে ডিপোজিট নাম্বার অপশনটা আছে, ডিপোজিটে ক্লিক করবেন। এখানে সার্চ অপশনে সার্চ দিবেন HMSTR হ্যামস্টার লিখে সার্চ দিবেন, দেখবেন যে হ্যামস্টার চলে যাবে প্রথমেই। তো ওইটায় ক্লিক করবেন, দেন এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন টন কয়েন। তো ওটা সিলেক্ট করার পর এখানে আপনাদের অ্যাড্রেস এবং মেমোটা শো করবে। এইখানে উপরেরটা হচ্ছে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং নিচেরটা হচ্ছে আপনাদের মেমো। তো আপনারা দুইটাই কপি করে নেবেন, ডান পাশে দেখবেন যে কপি আইকন আছে, জাস্ট টাচ করে কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের হ্যামস্টার বটে। এখন এইখানে আপনারা আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা বসিয়ে দিবেন। এইখানে উপরে বক্সে দিবেন আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং নিচের বক্সে যেটা সেটা দিবেন আপনাদের মেমোটা। তো দুইটাই ঠিকভাবে বসানোর পর নিচেই যে সেভ অ্যান্ড চোজে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। এরপর আপনাদের হয়তো এমন একটি পেজ আসতে পারে, এখানে আপনারা থ্যাঙ্কসে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এখন কিন্তু আপনাদের বাইন্যান্স উইথড্রটা একদম সাকসেসফুলি কমপ্লিট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, আমাদের বাইন্যান্স, বাইবিট এগুলোতে উইথড্র স্টার্ট হয়েছে কিন্তু সেপ্টেম্বরের 13 তারিখে, আর উইথড্রটা অফ হবে সেপ্টেম্বরের 21 তারিখে। অর্থাৎ আমাদের কাছে আরও প্রায় 1 সপ্তাহ মতো সময় আছে। তো এত তাড়াহুড়া না করে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় আপনারা উইথড্রটা দিবেন, জাস্ট 2 মিনিটের কাজ। আর সেপ্টেম্বরের 24 তারিখে বাইন্যান্স বা বাইবিট আপনারা যেটা উইথড্র দিয়েছেন তারা সেটা উইথড্রটা কনফার্ম করবে এবং আপনাদেরকে টোকেনটা দিয়ে দিবে। দেন 26 তারিখ আপনারা সেটা সেল করে প্রফিট নিতে পারবেন। তো আশা করি বাইন্যান্সের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন বাইবিটে কীভাবে আপনাদের হ্যামস্টার টোকেনটা উইথড্র দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই বা যারা মাল্টিপল ইউজার কিন্তু একটার বেশি বাইন্যান্স অ্যাকাউন্ট নেই, আপনারা চাইলে বাইবিটে উইথড্র দিতে পারবেন। তো এর জন্য ফার্স্টে আপনারা এই যে বাইবিট এক্সচেঞ্জ অপশনটা আছে এটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখবেন যে আপনাদের এখানে 3টা জিনিস বসাতে হবে। একটা হচ্ছে বাইবিট ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। বাইন্যান্সের ইউআইডি ছিল না, বাট বাইবিটে কিন্তু আপনাদের ইউআইডিটা বসাতে হবে। তো এখন চলে যাবেন আপনাদের বাইবিট অ্যাপে, দেন এখানে যে অ্যাসেট অপশনটা আছে ডান পাশে নিচে এটাই ক্লিক করবেন।
তারপর এখানে দেখবেন যে ডিপোজিট নামের অপশনটা আছে, এটায় ক্লিক করবেন। এরপর এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। এখানে আবার সার্চ দিবেন হচ্ছে HMSTR, হ্যামস্টার লিখে সার্চ দিবেন, দেখবেন যে প্রথমে এসে পড়বে। দেন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন ডন কয়েন। তারপর এখানে আগের মতো ডিপোজিট অ্যাড্রেস এবং আপনাদের মেমো শো করবে। তো দুইটা ডান পাশে দেখবেন যে কপি করা আইকন আছে, জাস্ট ক্লিক করে কপি করে নেবেন। এরপর আপনাদের কাজ হচ্ছে ইউআইডিটা কপি করা। তো এর জন্য আপনারা এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে একদম এখানে যে হোম যে অপশনটা আছে, হোমে ক্লিক করবেন। তারপর উপরে এখানে দেখবেন যে মেন আইকন শো করতেছে, আপনারা মেন আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে আপনাদের নামের পাশেই ইউআইডিটা শো করবে, জাস্ট এখানে দেখবেন যে কপি করা আইকন আছে, কপিতে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নিয়ে এসে হ্যামস্টারে ব্যাক আসবেন। এরপর এখানে প্রথমে উপরে আপনাদের বাইবিট যে ইউআইডিটা কপি করে নিয়ে আসছেন, সবার শেষে যেটা কপি করলেন সেটা বসাবেন। এরপর নিচে ডিপোজিট অ্যাড্রেসটা বসাবেন, তার নিচে মেমোটা বসিয়ে দিবেন। তারপর নিচে সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের উইথড্রটা কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা বাইন্যান্স এবং বাইবিট আপনাদের হ্যামস্টারটা উইথড্র দিতে পারেন। আচ্ছা, এখন মাল্টিপল ইউজাররা কীভাবে উইথড্র দিবেন একদম সেফলি সেটা দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনার হ্যামস্টার অ্যাকাউন্ট হচ্ছে 10টা, বাট আপনার উইথড্র দেওয়ার জন্য অপশন আছে জাস্ট 2টা। একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আর একটা বাইবিট অ্যাকাউন্ট আছে, আপনার আর কোনো কিছু নেই। এখন একটা তো আপনি বাইন্যান্স উইথড্র দিবেন আর একটা বাইবিট উইথড্র দিবেন। তো বাকি যে 8টা আইডি, ওগুলোর জন্য আপনি কী করবেন? ওগুলোর জন্য কিন্তু আপনার টনকিপার অ্যাকাউন্ট রয়েছে। এখানে কিন্তু আপনার আরেকটা বিষয় রয়েছে যে প্রতিটা অ্যাকাউন্টে কিন্তু আলাদা আলাদা টনকিপার অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। আর টনকিপারে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর সেগুলোতে আলাদা আলাদাভাবে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো কীভাবে টনকিপারে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে আলাদা আলাদাভাবে ওয়ালেট কানেক্ট করবেন, এটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেটা দেখে আপনারা প্রতিটা হ্যামস্টার অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা টনকিপার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর সেগুলোতে আপনি ইজিলি আলাদা আলাদাভাবে উইথড্র করতে পারবেন। দেন আপনি সবগুলো টনকিপার অ্যাকাউন্ট থেকে একটা বাইন্যান্সে নিতে পারবেন ইজিলি। তো আমি এখন টনকিপারে কীভাবে উইথড্রটা দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য ফার্স্টে আপনারা এই যে অনচেনে ক্লিক করবেন। তারপর উপরে দেখবেন যে এখানে কানেক্ট ওয়ালেট অপশনটা আছে, এটায় ক্লিক করবেন। তারপর আপনারা সেখানে আপনার টনকিপারটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখানে ব্যাক আসবেন। ব্যাক এসে তারপর এখানে দেখবেন যে সেট অ্যাজ ডিফল্ট উইথড্রল অপশন যেটা আছে, এটায় ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের টনকিপার উইথড্রটা একদম কনফার্ম হয়ে যাবে। এই যে দেখেন এখানে লেখা চলে আসছে, ইউর টোকেন উইল বি ডিপোজিটেড টু ইউর টন ওয়ালেট, অর্থাৎ আমাদের টোকেনটা আমাদের টনকিপারে চলে যাবে। তো আপনারা আরও চেক করতে চাইলে এখান থেকে এক স্টেপ ব্যাকে আসবেন। ব্যাকে এসে দেখবেন যে এখানে আপনাদের টনকিপারটা সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা প্রতিটা মাল্টিপল অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদাভাবে টনকিপারে আলাদা আলাদা উইথড্র দিতে পারেন। এখন আপনারা টনকিপারে আপনাদের টোকেনটা রিসিভ করবেন 26 তারিখে। বাইন্যান্স বাইবিটে কিন্তু রিসিভ করবে 24 তারিখে, বাট টনকিপারে আপনি রিসিভ করবেন 26 তারিখে। দেন ওইটা 26 তারিখে আপনি টনকিপার থেকে বাইন্যান্সে নিতে পারবেন। তবে আমি আবার একটু বলে নিচ্ছি, যাদের একটা অ্যাকাউন্ট আপনারা অবশ্যই ট্রাই করবেন যে বাইন্যান্স অ্যাপে উইথড্র দেওয়ার জন্য। কারণ বাইবিটে সবসময় যখন কোনো প্রজেক্ট লিস্টেড হয় তখন ওইটার সার্ভার ডাউন হয়ে যায় এবং আমরা ঠিক সময়ে সেল করতে পারি না, যার ফলে আমাদের প্রফিটও কিন্তু লস হয়। তো অবশ্যই ট্রাই করবেন যে বাইন্যান্সে উইথড্র দেওয়ার জন্য। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তারা চাইলে আর কি বাইবিটে উইথড্র করতে পারেন। যদি আপনার এক্সট্রা মাল্টিপল বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ওই বাইন্যান্স অ্যাকাউন্টে উইথড্র দেওয়ার ট্রাই করবেন। তো এই ছিল বাইন্যান্স এবং বাইবিট উইথড্র প্রসেস। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপর পরবর্তীতে আপনারা সেটা কীভাবে সেল দেবেন বাইন্যান্সে, তারপর সেল দিয়ে কীভাবে টাকা নেবেন বিকাশ এবং নগদে, সম্পূর্ণ প্রসেস কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আকারে দেওয়া হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে মাঝে মাঝে ছোট্ট আপডেট দেওয়া হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সবাই জয়েন হয়ে নেবেন। তো এখন আপনাদের মেন কাজ হচ্ছে ভিডিওটা ভালোভাবে দেখে ঠান্ডা মাথায় উইথড্র দিয়ে দেবেন যেখানে আপনাদের ভালো লাগে। আচ্ছা, এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।